হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। গরমের দিনে আমরা নানান ধরনের শরবত খেয়ে থাকি, তার মধ্যে কাঁচা আমের শরবতের স্বাদ হলো সবথেকে সেরা। আর এইভাবে যদি আপনারা কাঁচা আমের শরবত তৈরি করেন তাহলে কিন্তু কোনো রকমভাবে আমটাকে সেদ্ধ করারও দরকার নেই আর আমটাকে পোড়ানোরও কোনো দরকার নেই। কোনো রকম ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল এই শরবত কিন্তু তৈরি হয়ে যাবে। আর এইভাবে শরবত বানালে গরমের দিনে শরীর পেট দুটোই কিন্তু খুবই ভালো থাকে। আর আশা করি আজকের এই কাঁচা আমের শরবতের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই কাঁচা আমের শরবত। প্রথমেই আমি এখানে দুটো আম নিয়েছি। এখন আমি আমের ওপরের দিকটা আর খোসাটাকে খুব ভালো করে কেটে নেব। আর এইভাবে যদি গরমের দিনে শরবত বানানো যায় তাহলে বেশ কয়েকদিন কিন্তু সংরক্ষণও করে রাখা যায়। কমপক্ষে এক সপ্তাহ খুব ভালো করেই কিন্তু ফ্রিজে এটাকে সংরক্ষণ করে রাখা যায়। আর যখন ইচ্ছে তখনই কিন্তু এটা খাওয়া যায়। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই শরবত পান করতে পারেন। আর এইভাবে শরবত বানালে কিন্তু বারে বারে কিন্তু এই শরবতটাই খেতে ইচ্ছে যাবে। আশা করি আজকের এই টক মিষ্টি ঝাল কাঁচা আমের শরবত সকলের ভালো লাগবে। আমার আমটাকে খুব ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কোনো রকম আমটাকে কিন্তু সেদ্ধ বা পোড়া করার ঝামেলা ছাড়াই এটা চটজলদি তৈরি হয়ে যায়। খুব ভালো করে আমটাকে আমার ছোট ছোট টুকরো করে কাটাও হয়ে গেছে। আর এইভাবে আমের মধ্যে সামান্য একটু নুন, কাঁচা লঙ্কা দিয়ে খেতেও কিন্তু বেশ গরমের দিনে ভালো লাগে। এবার আমি আমটাকে সবটাই নিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে। যেহেতু এটাকে বাটতে হবে তাই আমি মিক্সার জারে পুরো ছোট ছোট টুকরো করে রাখা আমটাকে নিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব এখানে সামান্য কিছু একটু পুদিনা পাতা। পুদিনা পাতা গরমের দিনে খাওয়া খুবই ভালো। আর পুদিনা পাতা খেলে কিন্তু পেট খুবই ঠান্ডা থাকে। আর গরমের দিনে খুব সহজেই কিন্তু পুদিনা পাতা বাজারে কিনতে পাওয়া যায়। আমি এখানে এক মুঠোর একটু বেশি পুদিনা পাতা দিলাম। তবে আপনারা চাইলে এক মুঠো পুদিনা পাতা, এক মুঠো ধনে পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি শুধু পুদিনা পাতাই দিলাম, ধনে পাতা ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই ধনে পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বিট নুন। তার সাথে দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরে মশলা। এখানে আমি কিছুটা গোলমরিচও দিয়েছিলাম আর কিছুটা জিরে দিয়েছিলাম, সেটাকে কাঠখড়াইয়ে ভেজে তারপরে এটাকে পাউডার করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি দুটো আম ব্যবহার করছি, দুটো আমের জন্য আমি 3 চামচ চিনি ব্যবহার করছি। তবে খুব বেশি চিনি ব্যবহার করবার একেবারেই দরকার নেই। দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, ফ্রিজে রাখা ঠান্ডা জল। এবার এটা একটা পেস্ট আমি তৈরি করে নেব। ঠান্ডা জল দিয়ে বা বরফ দিয়ে যদি পেস্টটা তৈরি করা হয় তাহলে শরবতের কালারটা খুবই সুন্দর আসে। যেহেতু পুদিনা পাতা আছে তাই আমার খুব ভালো করে 2 মিনিট থেকে 3 মিনিটের মতন এটাকে পেস্ট করা হয়ে গেছে। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর আমি এই পেস্টটাকে গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। এই পেস্টটাকে কিন্তু আপনারা বানিয়ে যে কোনো কৌটোর মধ্যে ঢুকিয়ে কিন্তু 7 দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। দুটো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা করে আইস কিউব। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি দিলাম। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জল দিয়েও এটাকে খেতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম আমের শরবতের জন্য যে পাল্পটা, সেটা একটু বেশি করেই দিচ্ছি, পুরো হাফ গ্লাস করে দিয়ে নেব। তারপর আমি ওপর থেকে ঠান্ডা জল ব্যবহার করব। তবে আপনারা চাইলে ঠান্ডা জলের পরিবর্তে এখানে লিমকা বা স্প্রাইটও ব্যবহার করতে পারেন বা চাইলে সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন। তবে সেটার স্বাদ আলাদা হয় আর ঠান্ডা জল ব্যবহার করলে সেটার স্বাদও কিন্তু আলাদা হয়। ঠান্ডা জল দিয়ে আমি গ্লাসটাকে পুরো ভর্তি করে নিয়েছি। এখন আমি ওপর থেকে সামান্য করে একটু বিট নুন দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু করে চাট মশলাও দিতে পারেন। বিট নুন দিয়ে আবারও খুব ভালো করে এভাবে একবার করে মিশিয়ে নিচ্ছি। গরমের দিনে এরকম কাঁচা আমের শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তার সাথে টেস্টটাও কিন্তু খুব ভালোভাবেই মেটে। এটাকে দেখতে সুন্দর করবার জন্য আমি ওপর থেকে সামান্য একটু করে পুদিনা পাতা এইভাবে গার্নিশ করে নিচ্ছি, তবে এটা অপশনাল। এবার আমি এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আমার অনুরোধ রইল এই গরমের দিনে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা চটজলদি এই শরবতটা বানিয়ে নিতে পারেন। আশা করি বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।